আগত দুঃসংবাদ জানাচ্ছি। প্রথমেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঢাকা ৮ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য পদপ্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই, তিনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। সিঙ্গাপুরের ওসমান হাদি চিকিৎসা দেখভালের সঙ্গে যুক্ত থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আজ বৃহস্পতিবার রাত 10টার দিকে প্রথম গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে ওসমান হাদির মৃত্যুর খবর জানানো হয়েছে। গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলেও গতকাল জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। ওই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শঙ্কার কথা জানান। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে পুরন পল্টনের বক্স খালবাট সড়কের তাকে গুলি করে দুর্বৃত্তরা মাথায় গুলিবিদ্ধ হাদিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। গত সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়। তার সঙ্গে তার ভাই ছাড়াও বাংলাদেশের চিকিৎসক ও নার্সরা গিয়েছিলেন। ওসমান হাদির উপর গুলিবর্ষণকারী হিসাবে ফয়সাল করিম মাসুদ নামে একজনকে চিহ্নিত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সহযোগী আলমগীর শেখ মোটরসাইকেলের চালক ছিলেন বলেও তথ্য পেয়েছে পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এই দুজন অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারত পালিয়ে গেছেন বলে তদন্ত সংশ্লিষ্ট কয়েকটি সূত্র থেকে জানা যায়। ওসমান হাদির উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত 14 জনকে আটক ও গ্রেপ্তার করেছে পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। তাদের মধ্যে ফয়সালের বাবা এবং হুমায়ুন কবির 70 বয়স্ক এবং মা মুসাম্মদ হাসি বেগম 60 বছর বয়স্ক। এই মহিলারা স্ত্রী শাহেদা পারভিন সামিয়া ও শালক ওয়াহিদ আহমেদ শিপু রয়েছেন। ফয়সালের বাবা মা ছাড়া বাকিরা হলেন নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বল, মোহাম্মদ কবির, আব্দুল হান্নান, মোহাম্মদ হিরন, মোহাম্মদ রাজ্জাক, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার এবং হালুয়াঘাট সীমান্তে মানব পাচারকারী হিসেবে পরিচিত সমীরন দিও কিন্তু সঞ্জয় সিস্টেম ছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন ট্রাস্ট সিলেট লাইভে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা অবস্থান করছি এই মুহূর্তে সিলেটের চুয়াট্টা এলাকায়। আপনারা জানেন যে ঢাকা ৮ আসনের আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য যে স্বতন্ত্র পদপ্রার্থী ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমরা কথা বলছি এই মুহূর্তে। আপনারা জানেন যে গত শুক্রবারে কিন্তু তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল এবং দুর্বৃত্তরা এবং অর্থাৎ আজ বৃহস্পতিবার অর্থাৎ এক সপ্তাহ সময়ের মধ্যেই কিন্তু ওসমান হাদি আমাদের কাছে চলে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সর্বশেষ এই ছিল তথ্য যে ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী স্বতন্ত্র হিসেবে যিনি ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর আমাদের মধ্যে নেই। ওসমান হাদির উপর আসলে গুলি বর্ষণকারী যারা যে দুজন তাদের একজন তাকে এবং মোটরসাইকেল আর চালক যিনি ছিলেন তাকে কিন্তু শনাক্ত করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এমনটা আমরা তথ্য জানতে পেরেছি। তো যেমনটা বলছিলাম, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মারা যান সিঙ্গাপুরে আজ রাত 10টার সময়। এমনটা আমরা ইনকিলাব মঞ্চের ফেসবুক পোস্টে থেকে আমরা দেখতে পারি।